জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা সরকারের ইস্যু পরিবর্তন করার অপকৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির গুলশানের অফিসের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আওয়ামী লীগই দেশে জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে। সাদমান সাকিবের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, যে কোনো অস্থির পরিস্থিতিতে ইস্যু পরিবর্তন করতে সরকার নানা সময় নানা অপকৌশল অবলম্বন করছে। কোটা আন্দোলনে বেকায়দায় পড়ে এখন জামাত শিবিরকে নিষিদ্ধ করতে যাচ্ছে। উদ্দেশ্য জনগণের দৃষ্টি অন্যত্র ফেরানো। এই দায় স্বীকার করে তাদের চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার সমস্যার সমাধান করবে। রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই শেষ করতে হবে। দে মাস্ট লিভ, এবং তাদেরকে একটা নতুন নির্বাচনের ব্যবস্থা করে নতুন জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই দেশের জঙ্গিবাদের তারা পৃষ্ঠপোষকতা করেন। আমার এরপরে আর কিছু বলার নেই। ছাত্র আন্দোলনের ঘটনার হত্যাকে গণহত্যা আখ্যায়িত করে বিএনপি মহাসচিব বলেন, জাতিসংঘের অধীনে এই তদন্ত হওয়া উচিত। অবশ্যই আমি গণহত্যা বলি, আমি আজকে আমাদের বক্তব্যের মধ্যে গণহত্যা বলা আছে। আপনারা জাতিসংঘের হস্তক্ষেপের যে বিষয়টি তারা বলেছে, আমরা তো মনে করি জাতীয় হস্তক্ষেপ হওয়া উচিত। জাতিসংঘের তদন্তে হস্তক্ষেপ তো অবশ্যই হওয়া উচিত। আমরা খুশি হবো, কারণ এদের কোনো বিচার বিভাগীয় কমিশন টমিশনে আমরা বিশ্বাস করি না। এরা কোন নিরপেক্ষ না। আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলির ঘটনার বিচার না করে হাসপাতালে যেয়ে আহতদের পরিবারের সামনে মায়া কান্না করছেন প্রধানমন্ত্রী বলেও মন্তব্য করেন তিনি। এবং আমরা এই সান্ধ্য আইন জারির বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা মনে করি এই মুহূর্তে সান্ধ্য আইন আপনার তুলে নেওয়া উচিত পুরোপুরিভাবে, এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত। সাদমান সাকিব, এসটিভি, ঢাকা।